হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমার কিন্তু সকালবেলা কাজকর্ম পুজো দেওয়া সব হয়ে গেছে, যেহেতু আজকে হলো মানে পুরো শেষ দিন, সংক্রান্তি বলে আজকে, চৈত্র সংক্রান্তি। তো ওই জন্য সব পুজো কিন্তু হয়ে গেছে। আর মাও কিন্তু গুছিয়ে গেছে, চলে গেছে ঠাকুরতলায় গাছে জল দিতে, কারণ আজকে পুজো না করলে, গাছে জল না দিলে তো কিছুই হবে না। তো ওই জন্য মা কিন্তু আজকে পুজো করতে চলে গেছিলো। আর আজকে কিন্তু প্রসাদের ছাতুও ছিল, আজকে ছাতু দিয়ে আখের গুড় দিয়ে পুজো করতে হয়। তো চলো সেসব ছাড়ো, তোমরা সকলেই জানো যে আমাদের মন্দিরে কিন্তু এবার 11 জন সন্ন্যাসী হয়েছে। আর এখানে ওরা সবাই ওদের নিয়ম করছিল, কি করছিল কে জানে। তো ইতিমধ্যে দেখো এখানে একটা গোলুমলু পুচকে চলে এসছে। ও এতটা ভালো, কি বলবে, একটুও কান্না করে না। ওর বাবা ওকে নিয়ে এসেছে, পাক্কা 2 ঘন্টা হয়ে গেছিলো, তাও বাচ্চাটা কিচ্ছু বলেনি, যে কোলে নিচ্ছে তার কাছেই যাচ্ছে। খুবই শান্তশিষ্ট মানে বাচ্চাটা। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে সেই হনুমানে আমবাগানে আম খেতে এসেছে, সেরকম ওরা ওই নিয়মগুলো করছিল। আর এই যে এখন মানে নাঙল দিয়ে চাষ করানো হবে মাঠ, তো সেই জন্য এই যে দুজন সন্ন্যাসীকে ধরেছে, এই যে দেখো। আর আমাদের মন্দিরে কিন্তু এখনও ঢাক বাজছে, যার জন্য ঢাকের শব্দ পেলে তোমরা একটু অ্যাভয়েড করে যেও, কারণ পুজো হচ্ছে তো ঢাক তো বাজবেই। তো ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। এই তো আজকের দিনটাই হবে, তারপরে আগামীকাল তো নতুন বছর। তো তোমরা দেখতে পেলে ঠাকুর মশাই এসে গেছিলো আর আরতি করছিল। তো ইতিমধ্যেই সন্ন্যাসীদের অবস্থা দেখো, ওরা কাদা খেলায় এত পরিমাণে ব্যস্ত যে কাদা মাখিয়ে পুরো শেষ করে দিয়েছে। এমনকি আমাদের পাড়ার মানুষদেরও ছাড়েনি, সবার গালে কাদা মাখিয়ে দিয়েছে। ভাগ্যিস আমার স্নান হয়ে গেছিলো, তাই আমাকেও কাদা মাখানো সাহস পাইনি। স্নান যদি আমার না হতো তাহলে কিন্তু আমাকেও সবাই কাদা মাখিয়ে দিত। তো এই যে দেখো সব সন্ন্যাসীগুলোকে কি করেছে কাদা মাখিয়ে। এখানে তো তাও অল্প দেখতে পাচ্ছ তোমরা, এত পরিমাণে কাদা মাখিয়েছিল যে কে কোনটা কিছু চেনা যাচ্ছিল না। মানে মানুষ না, কাদা বেশি, এত পরিমাণে কাদা মাখানো হয়েছিল। তো মানে এই নিয়মটা আর কাদের কাদের আছে বলো তো, মানে কোন কোন মন্দিরে বা কোথায় কোথায় আছে, আমাকে অবশ্যই কমেন্টে মানে বলো তো, যে কাদা খেলা এইভাবে কোথাও হয় কি না। আমাদের মন্দিরে তো হয়ই, কিন্তু আর কোথাও হয় কি না আমি সঠিক জানি না। তো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দাঁড়াও, কাদা খেলার ফাইনাল লুক তোমাদেরকে। এই যে অবস্থা দেখো, চিনতে পারছো কাউকে? কি অবস্থা হয়েছে দেখো, মনে হচ্ছে সং দাঁড়িয়ে আছে, এত অবস্থা খারাপ হয়ে গেছে ওদের কাদা মেখে। তো আমাদের কিন্তু নিরামিষই হচ্ছে বাড়িতে এই কদিন, কারণ বাড়ির পাশে পুজো, আমিষ টামিষ উঠছে না। তো যাই হোক, কী রান্না হয়েছে দেখে নাও। হয়েছে নিরামিষ 5 মিশালি তরকারি, আজকে তেতো খেতে হয়, তেতো ফেতো দিয়ে, মানে 5 মিশালি একটা সবজি আমাদের এটা আছে। হয়েছিল এঁচোড়ের তরকারি, টক ডাল আর পাঁপড় ভাজা, সম্পূর্ণ নিরামিষ খাবার। ভীষণভাবে পরিশ্রম হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি যেহেতু আমাদের ঘরে জায়গা নেই, এখন একটা টিনের মানে বাক্স না কিনলে যে গায়ে দেওয়ার যে ব্ল্যাঙ্কেটগুলো, সেগুলো কিন্তু রাখার জায়গা নেই। উপর ঘরে রেখে এসেছিলাম, তো উপর ঘরে আজকে আবার পরিষ্কার করতে গিয়ে দেখছি এত এত তালা কাটা। সেগুলো যদি এই দামি ব্ল্যাঙ্কেটের উপরে বসা যদি কেটে দেয়, সব শেষ। ওই জন্য কী করলাম, বাধ্য হয়ে বিছানাতেই পেতে নিলাম। তো ব্ল্যাঙ্কেট দুটো পেতে তার উপরে একটা চাদর পেতে নিয়েছি, যাতে ঘষাঘষি বেশি না হয়। আর তার উপরে আবার একটা মানে তোষক, সে তোষকটা পেতে দেন ফাইনাল তার উপরে এটা পাতলাম, কারণ সরাসরি ব্ল্যাঙ্কেটের উপরে যদি চাদর পাততাম, ব্ল্যাঙ্কেটটা ঘষা লেগে লেগে নষ্ট হয়ে যেত। তো আমি তো প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো এখন আমি একটু গাটা ধুয়ে আসি, নাহলে খুব চিটপিট চিটপিট করছে গা। পরিষ্কার করলাম, দেখো কেমন লাগছে, কি উঁচু হয়ে গেছে না বিছানাটা এখন দেখো। তো চলো আমি ঝটপট গাটা ধুয়ে আসি। ভালো লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। গা ধুয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে আমি কিন্তু রেডি, এই যে শুয়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করছে। তো যাই এখন একটু মন্দিরে যাই, ঢাক বাজছে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, এনজয় করো, টাটা।